খুব অল্প সময়ে আলু পাউরুটি দিয়ে ঝটপট মজাদার ক্রিস্পি নাস্তা তৈরি করে ফেলা যায়। আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। প্রথমে একটা প্যানের মধ্যে হাফ টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একেবারে মিহি কুচি করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটাকেও একেবারে ছোট করে কেটে নিয়েছি। দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজ, কাঁচামরিচ আর গাজরটাকে একটু ভেজে নেব। যখন পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। আমি এখানে ব্যবহার করছি লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, কোয়ার্টার চামচের মতো হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি চাট মশলা। আপনাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে আপনারা একটু লেবুর রস ব্যবহার করতে পারেন। লবণটাও পরিমাণ মতো ব্যবহার করতে হবে, যেহেতু আমি চাট মশলা দিয়েছি। চাট মশলায় আগে থেকেই লবণ থাকে। মশলাটাকে ভালো মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এটাকেও আমি একেবারে ছোট কুচি করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম দেওয়ার পরেও ভালো মতো নেড়েচেড়ে একটু ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ততক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে আমি লো মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজ সেদ্ধ আলু, যেটা আমি আগে থেকে গ্রেট করে নিয়েছিলাম। হাতের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে কোনো রকম যাতে লাম্পস না থাকে। আলুর সাথে ভালো মতো মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে করে আলুটা একবারে আঠালো একটা ভাব তৈরি হয়ে যায়। আমার আলুটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি। এখানে সুন্দর আর একটু বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিই কর্নফ্লাওয়ার 2 চা চামচের মতো। আপনাদের আলুটা যদি খুব বেশি আঠালো হয়ে থাকে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার স্কিপ করলেও হবে। কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং এটাকে একটা বাটিতে তুলে নিব। আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিয়ে ঠান্ডা করতে রেখেছি। এই পর্যায়ে চলে যাচ্ছি পাউরুটি স্লাইস নিতে। এখানে আমি পাউরুটি স্লাইসগুলো চারপাশটাকে কেটে নেব। একবারেই কেটে ফেলা যায়, তবে আমি এই পাউরুটির সাইডের অংশ দিয়ে আরও একটা রেসিপি আপনাদের সাথে অন্য একটা সময় শেয়ার করব। এর জন্য একটু সময় নিয়ে সুন্দর করে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। বাড়তি অংশটাকে আমি সাইড করে রেখে দেব পরবর্তী রেসিপি দেওয়ার জন্য। এখন এই পাউরুটি স্লাইসটাকে আমি একটা বেলুনের সাহায্যে রুটির মতো বেলে নেব। এতে করে পাউরুটিটা অনেকটা পাতলা হবে এবং রোল করতে সুবিধে হবে। একটু চেপে চেপেই করে নিচ্ছি, যাতে করে পাউরুটিটা একেবারে পাতলা হয়ে যায়। অনেকটা এরকম পাতলা হবে। এখন আরও একটা করে নিচ্ছি। সবগুলো আমি রেডি করে নিয়েছি, মানে বেলুন দিয়ে বেলে নিয়েছি। এবার যে আলুটার মিশ্রণ তৈরি করেছিলাম সেই আলুটাকে এখন একটু হাতের সাহায্যে রোল করে নিব। আলুর মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এখন পাউরুটির এক পাশটাতে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এটা আঠার কাজ করবে। এবার পাউরুটির যেই অংশে আমি আলু দিয়ে রোল করেছিলাম সেই অংশ থেকে সুন্দর করে পেঁচিয়ে লাগিয়ে নেব। দেখতে অনেকটা রোলের মতো হবে। একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। সেই আলুটাকে হাত দিয়ে চেপে একটু রোল করে নিতে হবে এবং এক পাশে দিয়ে দিতে হবে পাউরুটির এবং অন্য পাশে দিয়ে দিতে হবে একটু পানি, যাতে আঠার মতো লেগে যায়। এটাকেও সুন্দর মতো ধরে একটু চাপ দিয়ে রোলের মতো করে নিতে হবে। আমি সবগুলো রেডি করে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি। আমি 3টা রোল একসাথে নিয়েছি এবং একটা শাসলিক কাঠি দিয়ে 3টাকে একবারে আটকে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন হয়তো, যে দিকটাতে আমি পাউরুটিকে ভাঁজ করেছিলাম, মানে যেই অংশটাতে আমি পানি দিয়ে লাগিয়েছিলাম সেই অংশটা ওপর দিকে রেখে আমি কাঠিগুলো গেঁথে নিচ্ছি। সবগুলো এভাবে রেডি করে নিয়েছি। এখন চলে যাব ভাজার জন্য। তেলটা আমি আগে থেকেই গরম করে নিয়েছি। খুব বেশি ডুবো তেলে ভাজার দরকার নেই। আর ভাজার সময় লক্ষ্য রাখতে হবে চুলার আঁচটা যাতে মিডিয়াম হাই ফ্লেমে থাকে। অতিরিক্ত হাই ফ্লেমে থাকলে একেবারেই পুড়ে যাবে, যেহেতু এটা পাউরুটি দিয়ে তৈরি করা।
ওপর থেকে কিছুটা তেল দিয়ে দিচ্ছি যাতে একসাথে দোনো পাশ ভাজা হতে থাকে। যখন এক পাশটা ভাজা হয়ে যাবে আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, অনেকটা ক্রিস্পি হয়েছে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। দর্শক, সসের সাথে পরিবেশন করতে পারেন, ছোট থেকে বড় সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে। এত মজার হয় এই নাস্তাটি, আর বানাতেও সময় লাগে খুব অল্প। তৈরি হয়ে গেল আমার মজাদার এবং ক্রিস্পি আলু পাউরুটির নাস্তা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।